ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। জি, আমাদের সম্মানিত ভাই জনাব শেখ আসগার সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, কুরবানি দেওয়ার সময় নিয়ত কিভাবে করব। কাগজে নাম লিখে প্রত্যেকজনের নাম পড়ে তারপরে জবাই করে, এটা কি সঠিক? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি ইবাদতের মূল হচ্ছে নিয়ত, আর নিয়তের স্থান হচ্ছে অন্তর। তাই অন্তরে যেটা কল্পনা করবে, সেটাই হবে নিয়ত। তাই কুরবানি করার সময় অন্তরে কল্পনা করবে, হ্যাঁ বা অন্তরের মাধ্যমে যে উদ্দেশ্য করে কুরবানি জবাই করবে সেটাই নিয়ত। এই ক্ষেত্রে উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না, উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না, বরং মনে মনে নিয়ত এতটুক করবে। যদি ভাগাভাগিতে কুরবানি হয় তাহলে যেমন নিজের শরীক হয়েছে নিজের নিয়ত করবে, তারপর যে সমস্ত আরও ভাগ শরীক হয়েছে তাদের নিয়ত অন্তরে রাখবে যে আমাদের সবার পক্ষ থেকে এটা কুরবানি। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। তবে যেমন বাবা হয়তো কুরবানি করবে কিন্তু বাবা জবাই করতে পারে না, তো কাউকে যদি দায়িত্ব দেয়, যেমন ছেলেকে দায়িত্ব দিল, তো ছেলে জবাই করার সময় অন্তরে নিয়ত রাখবে যেটা আমার বাবার পক্ষ থেকে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতেছি। বা যদি কেউ বলে, মুখে উচ্চারণ করে যে এই কুরবানি হচ্ছে আমার বাবার পক্ষ থেকে, তাতেও কোনো অসুবিধা নাই। বা যারা শরীক হবে তাদের নামও যদি এক্ষেত্রে নেয়, তাতেও কোনো অসুবিধা নাই, তাতেও কোনো অসুবিধা নাই। এবং এক্ষেত্রে একটা লম্বা দোয়াও পাওয়া যায়, সেটাও পড়ে যদি, তাতেও কোনো অসুবিধা নাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির উদ্দেশ্য রেখে নিয়ত রেখে জবাই করবে, এতটুকুই যথেষ্ট। বাকি নাম নিক বা না নিক, বা নাম যেগুলো সবাই শরীক হয়েছে সবাইকে অন্তরে শামিল করবে। বা যদি নাম নেওয়ার পরেও বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি বলে জবাই করে, তাতেও কোনো অসুবিধা নাই, কেউ কেউ বলেছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে নিয়ত অন্তরে কল্পনা করা, উদ্দেশ্য করার নামই হচ্ছে নিয়ত। তাই আলাদা করে উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না। তবে যারা কুরবানিতে শরীক হয়েছে তাদের নাম যদি নেওয়া হয় তাতে কোনো আপত্তি নাই। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।